হ্যালো এভরিওয়ান, আজকে রেবিট দিয়ে কিভাবে কলাম লেআউট করে এবং কলাম লেআউটটা কিভাবে আমাদের কলাম প্লেসমেন্ট করে এবং কলাম প্রপার্টিসটা কি সেটা আজকে দেখাবো। যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা কলাম লেআউট আছে, এখানে C2 C3 বিভিন্ন ধরনের কলাম আছে। জাস্ট এই টাইপের আমরা একটা লেআউট তৈরি করব। তা লেআউট তৈরি করতে আমাদের আগে একটা কলাম সম্পর্কে জানতে হবে, যে কিভাবে কলামটা চেঞ্জ করে, কলামের ডায়া চেঞ্জ করে, কলামের লেংথ ওয়েটটা চেঞ্জ করে, সেগুলো আজকে দেখাবো। তো শুরুতে আমি একটা রেবিটের এখানে আমি একটা তৈরি করে রেখেছি, যে এটা C1 C2 C3। এইটাই জাস্ট আমি রেবিটে কিভাবে তৈরি করে, আমি যদি এটা 3D দেখি, এখানে আমরা এইভাবে তৈরি করতে পারবো। সো আমি প্রথম থেকেই আসতেছি, আমি আর একটা রেবিট ফাইলে এখানে চলে যাচ্ছি। রেবিট ওপেন করার পর এরকম একটা উইন্ডো আসবে। দেন এখান থেকে আমি নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখানে আমার অনেক ধরনের টেমপ্লেট আসবে। টেমপ্লেট আসার পর এখান থেকে আমি স্ট্রাকচার টেমপ্লেটটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার ওপেন করার পর এরকম আমার একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে লেভেল 1 লেভেল 2, এবং এখানে এলিভেশনে গেলে আমার লেভেল 1 লেভেল 2 হলো আমার দুইটা লেভেল তৈরি করা আছে, এবং লেভেল কিভাবে তৈরি করে সেগুলো আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। সো লেভেল 1 লেভেল 2 কি, এটাকে আমরা গ্রাউন্ড ফ্লোর বলতে পারি, এটা ফার্স্ট ফ্লোর বলতে পারি। এভাবে আমরা লেভেল 1 বাই 1 উপরে উঠাতে পারবো। সো আমি যেহেতু একটা কলাম প্লেসমেন্ট দেখাবো আজকে এবং এর প্রপার্টিজ সম্পর্কে দেখাবো, সেই ক্ষেত্রে আমি শুরুতেই আমি স্ট্রাকচার চাপে গিয়ে এখানে আমার কলাম নামে একটা অপশন আছে। যখন আমি স্ট্রাকচারে এখানে গেলাম, স্ট্রাকচারে এখানে কলাম নামে একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করলেই আমার এখানে দেখেন যে এটা হলো প্রপার্টিস। আসলে প্রপার্টিসটা কি, যদি আমরা কোনো সময় কম্পিউটারে একটা কনফিগারেশন চেক করতে চাই, যে কম্পিউটার র্যাম কত, প্রসেসর কত, সেক্ষেত্রে আমরা কি কম্পিউটারের প্রপার্টিস চেক করি। সেম আমার যে কলামটা ইউজ করতেছি, কলামটা আসলে কি স্টিল স্ট্রাকচারের কলাম, না কনক্রিটের কলাম, না উডেন স্ট্রাকচারের কলাম, এবং কলামের সাইজটা কি, এবং কলামের সাইজটা কিভাবে চেঞ্জ করে, এগুলো কোথায় করব, আমরা প্রপার্টিসে করব। তো সেম এখানে আমার একটা প্রপার্টিস আছে। প্রপার্টিসে গিয়ে আমি যদি এই ডাউন অ্যারোর এখানে ক্লিক করি, আমার যেমন আছে কনক্রিট রেক্টেঙ্গুলার কলাম, এখানে ডাব্লু শেপ কলাম লেখা আছে, এখানে স্ট্রাকচার কলামগুলো দেওয়া আছে। সো এক্ষেত্রে আমি যদি এখানে যে 12 বাই 24 18, 12 বাই 18, 18 বাই 24, 24 বাই 30, এগুলো কি কলাম সাইজ, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং নেক্সট ভিডিওতে এগুলো কিভাবে চেঞ্জ করে এগুলো এবং গ্রিডে কিভাবে বসায়, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকে শুধুমাত্র আমরা দেখবো কলামটা কিভাবে প্লেসমেন্ট করে। সো আমি 18 বাই 24 একটা কলাম নিলাম। কলাম নেওয়ার পর আমি একটু জুম করে এখান থেকে আমি ফাইন করে দিচ্ছি, এটা আমি শেডেড করে দিচ্ছি। শেড করার পর আমি এখানে যে একটা কলামটা প্লেস করব, এটা আমি কলামটা, আমার মেইন টার্গেট হলো কলামটা আমি কোথায়, মানে কলাম যে লেআউট করব, এটা কোন লেভেলের, মানে কলাম লেআউট করব, লেভেল 1 অর লেভেল 2। সো আমরা যে ফ্লোর প্ল্যানের কলাম লেআউট করব, ওইখানে ফার্স্টে আমরা ওই লেভেলে চলে যাব। ওই লেভেলে যাওয়ার পরে আমরা এখানে যেমন আমি এই কলামটা ইউজ করতেছি, প্রপার্টিসে দেখা যাচ্ছে 18 বাই 24 কলাম। তা আমি এখানে আমার দেখেন আমার একটা ভার্টিক্যাল কলাম, মানে এটা কি ভার্টিক্যাল কলাম বসবে। এই বসার ক্ষেত্রে আমি সেম এখানে এটা যদি বসাই, বসানোর ক্ষেত্রে এখানে কয়েকটা অপশন আসবে। যখন এখানে আছে রোটেট আফটার প্লেসমেন্ট, আর একটা কিছু আছে যে আমি স্পেস বার চাপলে, যেমন আমি যদি একটু জুম করে দেখাই, যে আমার কলামটা এখন আছে কি এরকম, দেন আমি যদি স্পেস বার চাপি, এটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে বসাই, যদি আমি বসানোর আগে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি একটু যদি ভালো করে দেখাই, যে ফার্স্টে আমার কলামটা আসতেছে এই শেপের, যখন আমি স্পেস বার চাপতেছি তখন একটু কলামটা আসতেছে এই শেপের, মানে স্পেস বার চাপার সাথে সাথেই এটা চেঞ্জ হয়ে আসতেছে। আর এখানে আরেকটা অপশন আছে যে রোটেট আফটার প্লেসমেন্ট, যে আমি এই কলামটা প্লেসমেন্ট করতেছি, এটা আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করতে পারবো। এটা আমি দেখাই যে, যে মনে করেন আমি যদি এটা আমার অ্যাক্সিস থাকে, এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই কলামটা আমরা রোটেট করব। যদি আমার 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি লাগে, এভাবে আমরা কলামটা রোটেট করতে পারবো। এই কলামটা কিভাবে রোটেট করব, যে আমি যদি স্ট্রাকচারে গিয়ে একটা কলাম নিই, কলাম নেওয়ার সাথে এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি জাস্ট এখানে প্লেস করব। প্লেস করার পরে এখানে আমার একটা অপশন আসতেছে, যেখানে এখানে 23 ডিগ্রি 28 ডিগ্রি এরকম একটা অপশন আসতেছে। সো এগুলো আমরা অপশন অনুযায়ী আমরা, যেমন এটা যদি আমি এইখান থেকে যদি এখানে বসানোর পর থেকে এখান থেকে আমরা
45 ডিগ্রি, আমি যদি এখানে 45 ডিগ্রি লিখে দিই, কলামটা আমার 45 ডিগ্রিতে বসতেছে। এখন কলাম তো বসলো, এখন আসলে কলাম বসার ক্ষেত্রে প্রপার্টিসের মানে কাজটা কি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এই কলামটা আমি ক্লিক করার পরে এখানে আমার কিছু অপশন আসতেছে। অপশনটা কি, এখানে আসতেছে, দেখেন একটা আসতেছে যে এটা হলো বেস লেভেল। বেস লেভেল কি, বেস অফসেটটা কি, টপ লেভেলটা কি, আর টপ অফসেটটা কি, এখানে সবগুলাই আসতেছে। সো এগুলা কি, আমি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে ধারণা দিতে গেলে আমাকে আমি একটু যে কোনো একটা এলিভেশন চাচ্ছি। এলিভেশনে যাওয়ার পরে আমি একটা মানে আমার যে কলামটা, যদি আপনি এখানে সেকশনও কাটেন সেম আসবে। এখানে যদি আমি একটা সেকশন কাটি, কাটার পরে এটা আমি যদি রাইট ক্লিক করে গো টু ভিউ যাই, এরকম আমার একটা জিনিস আসবে। এখানে আমি মেইন জিনিস যেটা দেখানো আমার মূল উদ্দেশ্য, এখানে আমি কলামটা ক্লিক করলেই এখানে লেভেল 1, মানে লেভেল 1 কি, এই যে আমার লেভেল 1 কলামটা আমরা যখন আমি বসিয়েছি তখন কোথায় বসাইছি, এই লেভেল 1-এ বসিয়েছি। আমি সেকশনে গিয়ে যেটা দেখতেছি যে এখানে আমার লেভেল 1-এ বসা আছে। লেভেল 1টা কি, আমি ক্লিক করে এখানে, এখানে লেখা আছে বেস লেভেল। বেস লেভেল মানে কি, লেভেল 1, এই কলামটা আছে লেভেল 1-এ। এখানে আছে টপ লেভেল, লেভেল 2, মানে আমার এই কলামটা লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত গেছে। এখন এখানে আছে বেস অফসেট আর টপ অফসেট। বেস অফসেটটা টপ অফসেটটা কি, এটাই এখন মূল উদ্দেশ্য। আমি কলামটা যখন ক্লিক করতেছি বেস অফসেট, আসলে বেস অফসেটটা হলো, বেস অফসেটটা এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কোনো কারণে যদি কলামটা আমার এই লেভেল থেকে নিচে নামানো প্রয়োজন হয়, দেখা যায় যে 1 ফিট নিচে নামানো প্রয়োজন হয়, তখন আমি এটাকে আমি বেস লেভেল বলতে পারি, যে এই কলামটা তখন এরকম লেভেলে আসবে। তখন এখানে কি -1 ফিট দিতে হবে, এটা হলো বেস লেভেল। আবার আরেকটা আছে যেটা, এটা যদি আমি এখানে বেস লেভেল প্লাস হইতে পারে, প্লাস হলে তখন কি হবে, যে এই যে আমার লেভেল বেস লেভেল আছে, বেস লেভেল থেকে বেস অফসেট হলো 1 ফিট যদি দিই, তখন এখান থেকে আমার এইটা হবে তখন আমার 1 ফিট। মানে বেস লেভেল হলো আমার যে লেভেল আছে, লেভেল থেকে কোনো সময় যদি কোনো কলামটা 1 ফিট উপরে বসাইতে হয় অথবা কোনো কারণে 1 ফিট নিচে বসাইতে হয়, তখন আমার এই বেস লেভেলে আমি যে ভ্যালুটা দেব এটা উপরে নিচে হবে। সো এটা আমি একটু দেখাচ্ছি যে কিভাবে এটা উপরে, যেমন এই কলামটা যদি আমি, এই কলামটায় এই যে বেস লেভেল আছে, লেভেল 1 থেকে আছে, এই লেভেল থেকে 1 ফিট উপরে উঠাবো, তখন আমি এখানে যদি আমি কিবোর্ড থেকে 1 চাপি, তাহলে এটা অটোমেটিক্যালি দেখেন এটা অন হয়ে গেছে। এটা আমি একটা ডাইমেনশন নেই, এই যে এখানে গিয়ে আমি এটা ডাইমেনশনটা চেক করি, দেখেন এখানে 1 ফিট চলে আসছে। সেম এই কলামটা যদি আমি -1 ফিট দিই বেস অফসেটে গিয়ে জাস্ট খালি এর সামনে যদি আমি, অথবা আমি 2 ফিট দিই, এটা আমি 2 ফিট দিলাম, দেন এটা কলামটা বেস অফসেটটা নিচে চলে আসছে। আমি এখান থেকে একটা ডাইমেনশন দিয়ে দেখি যে এটা আমার 2 ফিট চলে আসছে। এটা হলো আমার বেস, মানে বেস অফসেট। এখন টপ অফসেটটা কি, টপ অফসেটটাও সেম, যে টপ অফসেটটা এই কলামটা যখন আমার উপর লেভেল 2-তে আছে, কোনো কারণে দেখা গেল এই লেভেল 2-তে না হয়ে এই লেভেল 2-র 1 ফিট নিচে লাগবে অথবা 1 ফিট উপরে লাগবে, সেম। আমি আর একটু দেখাচ্ছি এখানে ভালো করে, যদি তখন যদি আমার বেস অফসেট, এখানে আমরা কলামটা যদি ইয়ে দিই, এটা তখন আমার 1 ফিট নিচের থেকে শুরু হবে, এটা যদি হয় তখন এটা হলো আমার বেস অফসেট। এটা যদি আমি ধরি তখন এটা আমার ধরা হবে, এটা হলো আমার বেস টপ অফসেট। এটা হলো আমার টপ অফসেট। টপ অফসেটটা আমি কি প্লাস মাইনাস করে আমি এটা কলামটা উপরে নিচে নামাইতে পারবো। সেক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি যে, যেমন এবার এই কলামটা দেখাই টপ অফসেট। টপ অফসেটে আমি যদি এটা 2 ফিট দিই, তাহলে কলামটা 2 ফিট উপরে উঠতেছে। এখানে আমি একটা ডাইমেনশন দিলাম, এটা হলো এখানে আমি 2 ফিট। সেম কলাম এটাই যদি আমি এখন এই কলামটা আমি এখান থেকে 2 ফিট নিচে নামাবো, তখন কি লেভেল 2 থেকে এটা আমি -2 ফিট করে দিলাম, তখন দেখেন এটা -2 ফিট নিচে নেমে গেছে। এটা হলো আমার কলাম প্লেসমেন্ট। আসলে কলাম প্লেসমেন্ট সম্পর্কে আমার মনে হয় এর চেয়ে আর সহজ কোনো উপায় আছে আমার জানা নেই। সো এই ক্ষেত্রে এভাবে আমরা কলাম বসাইতে পারবো। কলাম আমরা কোথায় বসাবো সেটা শুরুতেই আমাকে ডিফাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আমি একটা গ্রিড নিয়ে দেখাই, গ্রিড একটা না কয়েকটা গ্রিড নিয়ে দেখাই।
এটা আমি বারবার কপি করতেছি, আমি 3টা গ্রিড নিয়ে দেখাই। এইগুলো আমি এইটা আমি করে দিলাম, এটা আমি একটু কপি। গ্রিড কলাম কিভাবে করে এটা ফুল ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, এটা আপনারা দেখে নেবেন, তাহলে গ্রিড আর কলাম লেভেল সম্পর্কে, গ্রিড আর লেভেল সম্পর্কে ফুল আইডিয়া পাওয়া যাবে। এখন আমি এই যে গ্রিডটা যে ইন্টারসেকশন করতেছে এগুলো সেন্টারে আমি কলাম বসাবো। সেক্ষেত্রে কিভাবে কলাম বসাবো, এখানে আমি কলামে গেলাম, কলামে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, যেমন আমি যদি প্রত্যেক গ্রিডে সেম সাইজের কলাম বসাই, তখন এখানে অল গ্রিডস নামে একটা অপশন আছে সেখানে। আর স্ল্যান্টেড কলাম কি, অ্যাড কলামস কি, এগুলো আমরা নেক্সট ভিডিওতেই দেখব। স্ল্যান্টেড, এখন আমরা যেটা দেখতেছি যে অ্যাড অল গ্রিডস, এভাবে আমরা ক্লিক করে বসাইতে পারবো। আমি একটা ফার্স্টে ক্লিক করে বসাচ্ছি, যে এখানে যদি আমি আমার এই সাইজ আছে 18x24, আমি এখানে 18x24 সবগুলাই কলামে গ্রিডের সেন্টারে বসালাম। দেন এরপরে যদি আমার সাইজটা চেঞ্জ করা লাগে, যে আমার 24x30 বসানো লাগে, তখন এইভাবেও আমরা বসাইতে পারবো। এরপরে যদি আরো সাইজ চেঞ্জ করা লাগে, যে 12x24, তখন এভাবেও আমরা সাইজ বাই সাইজ জাস্ট ক্লিক করব, এটা আমরা বসতে থাকবে। এটা যদি আমরা একটু 3Dটা দেখি, এরকম একটা 3D আসবে। এইখান থেকে আমি ফাইন এটা 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 আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এটা আমার এই দুটো আমি ডিলিট করে দিই, এগুলো কলাম আমার অটোমেটিকলি বসে গেছে। এখন এখানে আমি ফ্লোর দিয়ে এটা টপ উপরে উপরে উঠাইতে পারবো, সেগুলো আমরা আস্তে আস্তে ফুল লেআউট যখন করব তখন এগুলো দেখব। এভাবে আমরা বসাইতে পারি। আর এগুলো আরেকটা সহজ উপায় আছে, আমরা পরে এটা যে দেখাচ্ছি, এটা যে আমার কলামটা নিচ্ছি, এখানে ওয়াল গ্রিড নামে একটা অপশন আছে। এখানে এই ওয়াল গ্রিডটা কি, আমি এই যে প্রত্যেকটা কলামের যে প্রত্যেকটা এই যে আমার যে ইন্টারসেক্ট করছে সবগুলা, এখানে আমরা প্রত্যেকটা গ্রিডের সেন্টারে যে কলাম বসতেছে, এটা অল গ্রিডের মাধ্যমে এক ক্লিকে আমরা সবগুলো বসাইতে পারবো। সেগুলো কিভাবে বসাবো, আমি এখান থেকে একটা স্ট্রাকচারে গিয়ে কলাম নিচ্ছি। এখন এটা আমার একটা অসুবিধা হলো, আমরা যেগুলা গ্রিডে আমার মনে করেন যে এই গ্রিডে আমার সব 12x18 বসবে, তখন আমি কি করব, জাস্ট খালি এটা আমি একটা কলামে গেলাম, কলামে গিয়ে এখানে অল গ্রিডস নামে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট খালি এইগুলা সিলেক্ট করলাম। যেগুলো সিলেক্ট করব ওগুলা মানে যেগুলো ইন্টারসেক্ট করবে, এইভাবে যেগুলো সিলেক্ট করবে জাস্ট ফিনিশ দিলে হয়ে যাবে। আমি যেহেতু পুরাটাতেই বসাবো, অল গ্রিড দিয়ে এখানে আমি পুরাটাতেই ক্লিক করলাম, তখন আমার প্রত্যেকটাই আসবে। যদি ফিনিশ দেই তখন দেখেন সব গ্রিডই। এখন এখান থেকে আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারেন, যে এগুলা আমার সাইজ চেঞ্জ হবে, এখান থেকে আমি 24x30 করে দিলাম, এগুলো আমার অন্য সাইজ হবে, তখন এগুলাকে আমি 18x24 করে দিলাম। এইভাবে আমরা মোটামুটি কলামের কলাম প্লেসমেন্ট করতে পারি। এবং এর নেক্সট ভিডিওতে আসলে ফুল কিভাবে একটা লেআউট কিভাবে তৈরি করে আমরা সেই ভিডিও আস্তে আস্তে যাব। ধন্যবাদ সবাইকে। কলাম বসানো প্লেসমেন্ট সম্পর্কে কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাকে ইনবক্সে, আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।